আমরা অবস্থান করছি পবিত্র বাইতুল মুকাদ্দাসের অভ্যন্তরে। তিন বিতর্কিত মুফতি ফিলিস্তিনের কষ্ট সহ্য করতে না পেরে তিন বন্ধু মিলে মিশর হয়ে ইসরায়েলে ঘুরতে চলে গেছে। বলতেছে আল আকসা সুস্থ আছে, কোথাও কিচ্ছু নাই, কোনো বোমা নাই, কোনো গুলি নাই, শুধু শান্তি আর শান্তি। তারা ইসরায়েলের বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে বলতেছে ফিলিস্তিন ভালো আছে, আর লোকজন কমেন্টে আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহর বন্যায় ভাসিয়ে ফেলতেছে। আল আকসা আমাদের কাছে তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ। একমত দুটি হচ্ছে কাবা এবং মদিনার মসজিদে নববী। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছে, একজন মুসলিমের ইজ্জত এবং জীবনের মূল্য আল্লাহর কাছে কাবার চেয়ে অনেক দামি। যেখানে লাস্ট এক বছরে অফিসিয়াল হিসেবে 50,000 ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে, সেখানে এই টিকটকার মুফতিরা পশ্চিম তীরে অবস্থিত আল আকসা ভালো আছে বলে আলহামদুলিল্লাহ পড়তেছে। ইসরায়েলের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি ভিডিও আপলোড দিয়ে বেড়াচ্ছে। এ নিয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক মোজাম্মেল হুসাইন তোহা এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, 99% গাজাবাসী তাদের জীবনে কোনোদিন আল আকসা মসজিদে যেতে পারেনি। শেখ আহমদ ইয়াসিন, ইসমাইল হানিয়ারা শহীদ হয়ে গেছেন। খালেদ মিশালরা এক জীবন নির্বাসনে কাটিয়ে দিয়েছেন, কিন্তু আকসায় যেতে পারেননি। ইভেন মাহমুদ আব্বাসকেও রেয়ার অকেশন ছাড়া আকসায় যেতে দেওয়া হয় না। পশ্চিম তীরের সাধারণ অধিবাসীদের উপরেও বছরের অধিকাংশ সময় নিষেধাজ্ঞা থাকে। 25 থেকে 55 বছর বয়সীরা আকসায় প্রবেশ করতে পারবে না। কিন্তু বাংলাদেশ এবং অন্যান্য মুসলিম কান্ট্রি থেকে কেউ আকসায় যেতে চাইলে খুব সহজেই যেতে পারে। তেল আবিব দিয়েই যেতে পারে। দেশে ফিরে যেন ঝামেলায় পড়তে না হয় সেজন্য তারা ইভেন পাসপোর্টেও ভিসা দেয় না, আলাদা একটি কাগজে দেয়। আমার আগের পোস্টেই একজন কমেন্ট করেছে, এই হুজুরদের একজন তার প্রতিবেশী, সে তাকে বলেছে ইসরায়েল হয়ে আকসায় যাওয়া খুবই সহজ, কেউ চাইলেই সে ব্যবস্থা করে দিতে পারবে। তার বক্তব্য অনুযায়ী এসব ব্যাপারে ইসরায়েলি সৈন্যরা খুবই হেল্পফুল। কারণটা কি আপনি বুঝতে পারছেন? না বুঝলে বুঝিয়ে বলি। ইসরায়েলের সাথে অধিকাংশ মুসলিম কান্ট্রির কূটনৈতিক সম্পর্ক নাই, কিন্তু সেসব মুসলিম রাষ্ট্রের জনগণ যদি সহজেই ইসরায়েলের ট্যুর দিতে পারে, দখলকৃত হিস্ট্রিক আব্রাহাম সাইটগুলোতে ভিজিট করতে পারে, আকসা মসজিদে একবেলা প্রে করতে পারে, তাহলে ইসরায়েলের অনেকগুলো লাভ। 1. ট্যুরিজম থেকে অর্থ উপার্জন। 2. পিআর ক্যাম্পেইন। এই হুজুরদের মতোই দেশে ফিরে গিয়ে তাদের অনেকেই বলবে আল আকসা সম্পূর্ণ নিরাপদ, কোথাও কোনো গন্ডগোল নাই, ইসরায়েলি সৈন্যরা খুবই হেল্পফুল। 3. নর্মালাইজেশন। এই ট্যুরিস্টরা যখন দেশে ফিরে গিয়ে ইসরায়েলি বিভিন্ন সাইটের ছবি, ইসরায়েলি সৈন্যদের পাশে দাঁড়ানো ছবি পোস্ট করবে, তখন সেগুলো দেখতে দেখতে মানুষের মধ্যে গণহত্যাকারী অবৈধ রাষ্ট্রকেও আর 10টা ট্যুরিস্ট স্পটের মতো স্বাভাবিকভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হবে। এখন যেরকম অনেকে লজিক দিচ্ছে ট্যুরে গেলে সমস্যা কোথায়, 2 দিন পর পাল্টা ইসরায়েলি নাগরিকরাও যখন ট্যুরিস্ট হিসেবে দেশে আসবে, তখনও সেটাকেও ডিফেন্ড করার মতো একদল লোক তৈরি হয়ে যাবে। আজ থেকে 5, 10, 15 বছর পর কোনো সেকুলার শাসক যখন ইসরায়েলের সাথে সম্পর্ক নর্মালাইজ করবে, তখন মনে রাখবেন এর প্রথম বীজ বপন করেছিল এই ধরনের হুজুররা। বিশ্বব্যাপী ইসরায়েল যখন ইমেজ সংকটে, মুসলিম বিশ্বে যখন বিক্ষোভ চলছে, তারা তখন ইসরায়েল সফর করতেছে। এখন দেখেন আপনারা যা ভালো মনে করেন।